ফিল্মের শুরুটা দেখানো হয়েছে ভবিষ্যৎ থেকে, যেখানে মাটিতে বড় বড় সিঙ্কহোল তৈরি হয়েছিল এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর এই সিঙ্কহোল থেকে বিশাল প্রাণী বেরিয়ে আসতে শুরু করে, যা মানুষকে আক্রমণ করে মেরে ফেলে। অল্প সময়ের মধ্যে বিশ্বের জনসংখ্যার 9-0 এই প্রাণীদের দ্বারা নিহত হয়েছিল, কিন্তু মানুষ তাদের হত্যা করার কোনো উপায় খুঁজে পায়নি। এই কারণেই এই প্রাণীদের নামকরণ করা হয়েছিল রিপার। এই প্রাণীরা 8000 ফুট উচ্চতায় ভয় পায়। কেনই ছিল এই লোকেরা কারণ জানত না, তবে তাদের থেকে বাঁচার জন্য সমস্ত কিছু লোক পাহাড়ের চূড়ায় বসবাস শুরু করে। প্রয়োজনের কিছু জিনিস নিয়ে এখানে বসবাস করা খুবই কঠিন ছিল। এই বেঁচে থাকাদের মধ্যে একজন শিশু হান্টার ছিল, যে তার সম্প্রদায়ের একমাত্র সন্তান ছিল, যে এখন তার জীবন নিয়ে বিরক্ত ছিল। একদিন সে রিপারদের সাথে দেখা করার আশায় পাহাড় থেকে নেমে যায়, যেখানে সেই রিপারদের বিপদ ছিল। সেখানে সে মানুষকে খুঁজে পায় না, কিন্তু একজন রিপার তাকে অনুসরণ করে। তার জীবন বাঁচাতে হান্টার যত দ্রুত সম্ভব দৌড়েছিল এবং ঠিক সময়ে সেই রিপারকে আক্রমণ করার আগে সে তার নিরাপদ লাইন অতিক্রম করেছিল। তাকে রক্ষা করা হয়েছিল, কিন্তু এখন তার বাবাও জানতে পেরেছিলেন যে সে নেমে গেছে। এটা শুনে তার বাবা খুব চিন্তিত হয়ে পড়েন এবং তার বাবা তাকে বলেছিলেন যে নিচে যাও মোটেই নিরাপদ নয়। দেখুন, আপনারও দৌড়াতে সমস্যা হচ্ছে। এখানে আমরা জানতে পেরেছি যে হান্টারের শ্বাস নিতে সমস্যা হয়েছিল এবং তিনি সর্বদা ফিল্টারের সাহায্যে বেঁচেছিলেন। একদিন সে তার বাবাকে বুঝিয়ে বলল যে সে বাসে আরো লোক খুঁজতে চায়। জবাবে তার বাবা বলেন, দেখ হান্টার, আমি তোমার মাকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। এই বলে সে তার বন্ধু কেটির সাথে শিকারে গেল, যেখানে শিকারে গিয়েও তিনি ছেলের জন্য খুবই দুঃখিত ও চিন্তিত ছিলেন। তারপর কেটি তাকে ব্যাখ্যা করে, দেখুন, সে একটি শিশু এবং শিশুরা সর্বদা নতুন জিনিস শিখতে আগ্রহী, তাই তাদের উচিত তাকে কিছুটা জায়গা দেওয়া। এই লোকেরা যখন তাদের শিকার নিয়ে ফিরে আসছিল, তারা প্রফেসর নিনাকে পথে দেখতে পায়। তিনি রিপারের শেলে নতুন বুলেট তৈরি করে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তার তৈরি কিছু বুলেট রিপারকে হত্যা করতে পারে। তিনি এই পরীক্ষাটি করার 3 বছর হয়ে গেছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন। রাতে দেখা গেল হান্টার খুব অসুস্থ। এটা দেখে উইলও চিন্তিত হয়ে পড়ল এবং সাথে সাথে সে গিয়ে হান্টারের ফিল্টার পরিবর্তন করল। এরপরে তিনি কিছুটা সুস্থ হন। তিনি দেখলেন যে তার কাছে শেষ ফিল্টারটি রয়েছে এবং এখন যদি তাকে হান্টারের জীবন বাঁচাতে হয়, তবে তাকে পাহাড়ের নিচে গিয়ে হাসপাতাল থেকে আরো ফিল্টার আনতে হবে। এরপরে তিনি জানতেন যে নিচে যাওয়া মোটেও নিরাপদ নয়, তবে তার মেয়ের জীবন বাঁচাতে তার আর কোনো উপায় ছিল না। এই যে সে গিয়ে প্রফেসর নিনার সাথে আলোচনা করে যে সে নিচে যাচ্ছে এবং সে নিচে যাওয়ার নিরাপদ রাস্তাও খুঁজে পেয়েছে, কিন্তু নিনা তাকে বিশ্বাস করেনি, কারণ তার মনে হয়েছিল যে নিচে কোনো নিরাপদ অঞ্চল নেই। তাই সে নিচে যেতে অস্বীকার করে এবং উইল একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কিছু অস্ত্র নিয়ে নিচে যেতে প্রস্তুত ছিল, যে কেটিও তার সাথে এল, যে তার বন্ধু ছিল। উইল তাকে তার সাথে নিতে চায়নি, কিন্তু কেটি তাকে বলে যে এই পৃথিবীতে আমার কেউ নেই, এটা ভালো যে আমি হান্টারের জীবন বাঁচাতে পারি। অস্ত্র নিয়ে তারা যাত্রার পথে রওনা দিচ্ছিলেন যে প্রফেসর নিনা তাদের যেতে দেখছিলেন। সর্বোপরি তিনি হাল ছাড়েননি এবং তিনি উইলের গ্রুপে যোগদান করেছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি শহরে যা করতে পারবেন না তা করতে সক্ষম হবেন। তিনি অবশ্যই একটি বুলেট প্রস্তুত করবেন যা থেকে সেই রিপারদের হত্যা করা যেতে পারে। এই লোকেরা শহরে যাওয়ার জন্য একটি বিশেষ পথ ব্যবহার করছিল, যেখানে রিপারের সম্ভাবনা কম ছিল। প্রফেসর নিনা তাদের এখানে তার পরিবর্তিত কম্পাস দেখান, যা দূর থেকে রিপারদের শনাক্ত করতে পারে, কারণ রিপার থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বেরিয়ে আসছে। অনেক পথ চলার পর অবশেষে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তারা রিপার হওয়ার বিপদে পড়েছিল, কিন্তু প্রফেসর নিনার কম্পাস তাদের বলে যে দূরে কোনো রিপার নেই এবং এই লোকেরা তাদের যাত্রা চালিয়ে যাচ্ছে। এখানে প্রচুর মিলিটারি ট্রাক দাঁড়িয়েছিল, যারা অবশ্যই সেই রিপারদের হত্যা করতে এসেছিল, কিন্তু তারা এই যুদ্ধে নিজেদেরকে হত্যা করেছিল। উইল এবং কেটি এই ট্রাকগুলি থেকে তাদের বেঁচে থাকার জিনিসগুলি নিয়ে যায়। এখানে তারা প্রচুর গ্রেনেড পেয়েছিল, যা কেটি জানত কিভাবে ব্যবহার করতে হয়। তারা ভেবেছিল এখন এই গ্রেনেডের মাধ্যমে বাকি যাত্রা সহজ হবে। প্রফেসর নিনাও এখানে একটি বড় গর্ত খুঁজে পান, অর্থাৎ শরীরের একটি অংশ, যা তিনি তুলে নেন এবং এখান থেকে আরো নমুনা সংগ্রহ করতে শুরু করেন, যাতে তিনি এই রিপার সম্পর্কে জানতে পারেন এবং তাদের হত্যা করার উপায় খুঁজে পেতে পারেন। ইতিমধ্যে কেটি প্রফেসর নিনাকে বকাঝকা শুরু করে, কারণ সে ভেবেছিল যে তার বন্ধু এবং উইলের স্ত্রী প্রফেসর নিনার কারণে মারা গেছে। তাদের লড়াই এতটাই বেড়ে যায় যে তাদের হাত পানিতে পরিণত হয়। এখন এই লোকেরা এমন হতবাক হয়ে গেল যে তারা হঠাৎ দূর থেকে একটি রিপারের শব্দ শুনতে পেল। এটা পরে তারা দেখলেন যে এটা রিপার নয়। এখানে অনেক ঘোড়া ছিল এবং এটা দেখে তারা আশ্চর্য হয়ে গেল যে রিপাররা পশু হত্যা করেনি, তারা শুধু মানুষ হত্যা করছে। এই লোকেরা এখন চেয়ার লিফটে যায়, যেখান থেকে তাদের পরবর্তী যাত্রা শেষ করতে হয়েছিল। এখানে আসার পর প্রফেসর নিনা অনুভব করেন যেন একজন রিপার তার কম্পাসের কাছাকাছি। এই লোকেরা যখন চারপাশে তাকায়, তারা দেখতে পায় একপাশে একটি গাছ, অর্থাৎ সেখানে দৈত্য ছিল। প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হতো। উইল এবং প্রফেসর নিনা চেয়ার লিফটে বসে আছেন যখন কেটি তার পাওয়ার সাপ্লাই চালানোর চেষ্টা করছেন। এখন সেই রিপার কেটির কাছাকাছি আসতেই কেটি ভয় পেয়ে গেল। এই উদ্বেগের মধ্যে তিনি রিপারের কাছে একটি গ্রেনেড নিক্ষেপ করেন, যা সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটায়, কিন্তু রিপার এই বিস্ফোরণের কোনো প্রভাব পায়নি। এই লোকেরা দ্রুত তাদের চেয়ার লিফট চালু করে এবং এটি চালা। এবং অন্যদিকে আমাদের দেখানো হয়েছে যে কেটি এখন চেয়ার লিফটে আরোহণের চেষ্টা করছিল। যত তাড়াতাড়ি সে টাওয়ার থেকে চেয়ার লিফটের দিকে ঝাঁপ দেয়, দুর্ভাগ্যবশ সে চেয়ারে ঝাঁপ দিতে পারেনি, সে পড়ে যাচ্ছিল, কিন্তু তখন উইল তার হাত ধরে তাকে বাঁচিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও সমস্যার সমাধান হয়নি, কারণ রিপার এখন তাদের ঠিক পিছনে ছিল এবং তাদের চেয়ারের তারগুলি খারাপভাবে নাড়াচ্ছিল, যার কারণে তাদের চেয়ার লিফট ভেঙে পড়েছিল এবং এখন তাদের জীবন বাঁচাতে
বাঁচাতে এই লোকেরা ফিরে যাওয়ার পথ নেয়, অর্থাৎ তারা সেই উচ্চতার দিকে ছুটতে শুরু করে যেখানে এই রিপাররা আসতে পারেনি। ফিরে আসার পর অনেক দূর হওয়ায় এসব মানুষ তাদের বাড়িতে যায়নি। এই লোকেরা একটি রেস্তোরাঁ অবস্থান করেছিল যেখানে এই তিনজন কথা বলতে শুরু করেছিলেন। প্রফেসর নিনা তাদের বলে যে এই দানবরা যখন এই পৃথিবীতে এসেছিল তারা আসার সাথে সাথেই তারা পৃথিবীর 9-5 মানুষকে না ঘুমিয়ে হত্যা করেছিল, যেন তারা মানুষকে হত্যা করতে এসেছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপারও ছিল যে তারা মানুষকে হত্যা করেনি এবং মানুষ ছাড়া অন্য কাউকে হত্যা করেছে। এই কারণে তিনি সর্বদা সন্দেহের মধ্যে ছিলেন যে কেউ এই রিপারগুলিকে কেবলমাত্র মানুষকে হত্যা করার জন্য ডিজাইন করেছে, বা হয়তো তারা মানুষকে হত্যা করার জন্য ঈশ্বরের দ্বারা পাঠানো হয়েছিল। এই সম্পর্কে কথা বলার সময় কেটি এবং প্রফেসর নিনা ঘুমিয়ে পড়েন যখন উইল তার স্ত্রীর সাথে কাটানো কিছু মুহূর্ত মনে করে, যে মুহূর্তগুলিতে তিনি অধ্যাপক নিনা সম্পর্কেও কথা বলেছিলেন। তিনি এবং অধ্যাপক নিনা অংশীদার ছিলেন এবং উইলের স্ত্রী সর্বদা বলেছিলেন যে প্রফেসর নিনাই একমাত্র ব্যক্তি যিনি অবশ্যই রিপারদের হত্যা করার জন্য একটি গ্যাজেট তৈরি করতে পারেন। পরদিন সকালে আমরা দেখি যে এই তিনজন তাদের মিশনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাদের চাহিদা জোগাড় করতে নেমে যেতে হয়েছে শহরে। এ সময় একটি সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিলেন এই লোকজন। টানেলের অর্ধেকটি ছিল উচ্চতায়, অর্থাৎ 8000 ফুট উচ্চতায়, যেখানে এই রিপাররা আসতে পারেনি, কিন্তু বাকি টানেলের নিচে ছিল যেখানে রিপারের ঝুঁকি ছিল। এত কিছুর পরও এই মানুষগুলো এই সুড়ঙ্গে প্রবেশ করতে থাকে। এখানে উইল প্রফেসর নিনাকে বলেনি যে তার কম্পাস মাটির নিচে কাজ করবে না। দীর্ঘ ভ্রমণের পর তিনি জানতে পারেন যে সুড়ঙ্গের অন্য প্রবেশদ্বারটি বন্ধ ছিল। এখন তাকে এখান থেকে অন্য সুড়ঙ্গের পথ নিতে হবে। আবার এত ঘন্টা ভ্রমণ করলে ক্লান্ত হয়ে যেত। এখানে একটি শর্টকাটও ছিল যেটি ছোট সিঁড়ি দিয়ে যেতেন। এই লোকেরা এটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া, কিন্তু এটি দীর্ঘদিন বন্ধ থাকা। এখানে প্রচুর শিম্পাও ছিল, সেখানে বাদুড় ছিল যারা তাদের আক্রমণ করে, কিন্তু এই মানুষগুলো টিকে আছে। অবশেষে এখন এই লোকেরা আরেকটি সুড়ঙ্গে পৌঁছেছে, কিন্তু এখানে আসা তাদের জন্য ভালো হয়নি, কারণ এখানে আগে থেকে একজন রিপার ছিল। যেন তারা কেবল তাদের জন্য অপেক্ষা করছে। তারা দ্রুত তাদের মাথায় আলো ঢেকে দেয় যাতে রিপার তাদের টের না পায়, কিন্তু তারপরও রিপার তাদের টের পেয়েছিল। এর থেকে বাঁচার জন্য এই লোকেরা এখন দৌড়াতে শুরু করে এবং এগিয়ে যাওয়ার সময় কেটি দূরে একটি গ্রেনেড বিস্ফোরণ করেছিল, যা দিয়ে তিনি জানতেন যে রিপার মারা যাবে না, তবে হ্যাঁ, তাদের কাছে পৌঁছাতে তার গতি একটু কম হবে, এবং এটি করে সে কয়েকবার সফল হয়েছিল। কিন্তু তারপরও রিপার তাদের পিছনে ছিল। এতে পিছন ফিরে উইলো তাদের দিকে গুলি চালায় এবং তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো বুলেট রিপারকে প্রভাবিত করেনি। তারা ভাগ্যবান যে তারা এই সুড়ঙ্গে একটি ছোট গর্ত খুঁজে পেয়েছিল যেখানে তারা তিনজনই যায়। এই টানেলে রিপার তার জ্বলন্ত লেজটি তাদের মুখের কাছে বন্ধ করে দেয়, যার ফলে তাদের শ্বাস শুকিয়ে যায়। কিন্তু উইল এখানেও দয়া দেখাননি এবং ম্যাচবক্সটি অন্যদিকে ছুড়ে ফেলে দেন, যার দ্বারা রিপার অন্যদিকে আলোর দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়েছিল। এখন এই লোকেরা সুড়ঙ্গের অপর পাশ থেকে পথ তৈরি করে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও রিপার ম্যাচবক্সটি তাদের সামনে রাখে এবং তাদের থামানোর চেষ্টা করে, কারণ সে পিছনে ছিল। কিন্তু কোনোভাবে এই হামলা থেকে রক্ষা পান উইল। সবার থেকে এগিয়েছিলেন কেটি। তাড়াহুড়ো করে সে এমন একটি টানেলের মধ্যে যায় যেখানে অন্য রিপার উপস্থিত ছিল, এবং এই মুহূর্তে রিপার তার প্রতি কোনো দয়া না দেখায় এবং তাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। যদিও নিনা পেছন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সবই ব্যর্থ হয়। শেষ পছন্দে নিনা শুধু একটি মই সেখান থেকে বেরিয়ে আসতে দেখেছে এবং উইল এখান থেকে চলে গেছে কেটিকে এখানে রেখে, যা তাদের সারা জীবন কষ্ট দিয়ে যাচ্ছিল। এখন এই লোকেরা নিরাপদ উচ্চতায় এসেছে, এই 8000 ফুট উপরে, যেখানে কোনো রিপার ছিল না। এই লোকেরা এখানে নিরাপদে থাকতে পারত, কিন্তু নিনা এই সময়ে নিরাপদ থাকার অগ্রাধিকার দেয় না, বরং তার মিশনে অগ্রাধিকার দেয় এবং তার ল্যাবের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে অনেক বাড়ি ছিল যেখানে এখন কেউ থাকে না। উইল এবং প্রফেসর নিনা এখানে বসেছিলেন। এখানেও প্রচুর খাবার ছিল। নিনা তাদের দুজনের জন্য খাবার তৈরি করেছে এবং এখানে বসে উইলের কথা মনে পড়ে হান্টারের। তিনি এই খাবারটি খুব পছন্দ করতেন, কিন্তু তাদের শহরে এই সাধারণ খাবারটিও নতুন হয়ে উঠেছে। যাই হোক, এখন নিনা উইলকে ব্যাখ্যা করে যে সে কিভাবে বিভিন্ন রাসায়নিকের মিশ্রণ থেকে এমন একটি বুলেট তৈরি করতে পারে যা সেই রিপারদের হত্যা করতে পারে। নিনা ভাবল তাদের মধ্যে নিশ্চয়ই কিছু চৌম্বক শক্তি আছে এবং একটি বিশেষ রাসায়নিকের সাহায্যে যা বোমার মতো চার্জকে ধ্বংস করতে পারে, যা সেই রিপারদের মারা যাওয়ার 90 সম্ভাবনা রয়েছে। উইল তাকে মোটেও বিশ্বাস করেনি এবং এখন উইল বিশ্বাস করতে পারেনি যে নিনার বন্ধু অর্থাৎ উইলের স্ত্রী নিনার এই তত্ত্বে বিশ্বাস করেছিল। যাই হোক, পরের দিন এই লোকেরা ল্যাবের দিকে পা বাড়ায়। এখানে প্রথম স্কপ উইল একটি হাসপাতালে গিয়েছিলেন যেখান থেকে তাকে হান্টারের ওষুধ ও ফিল্টার নিতে হয়েছে। সে বন্দুকটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল, কারণ তিনি জানতেন যে তিনি রিপারদের মুখোমুখি হতে পারেন, কিন্তু এখন পর্যন্ত প্রফেসর নিনা কম্পাস তাকে এখানে দানব থাকার কোনো চিহ্ন দেয়নি। অবশেষে উইলো হান্টারের ওষুধ পায়, যার স্টক সে তার ব্যাগে রাখে যতটুকু পেরেছে। এরপর এরা এখান থেকে পালিয়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তখন তিনি বুঝতে পারলেন এই হাসপাতালে লুকিয়ে আছে একজন রিপার, যেটি নিনার কম্পাস শনাক্ত করতে পারেনি, কারণ সেই কম্পাসটি এখন ভেঙে গেছে। এই লোকেরা দ্রুত তার কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই রিপার দেয়াল ভাঙার সময় তাদের আক্রমণ শুরু করে। এমনকি তিনি তার তাঁবুর সাহায্যে উইলকে বন্দী করেছিলেন। এখানে প্রফেসর নিনা খুব বুদ্ধিমত্তার সাথে নিকটবর্তী ফায়ারবক্স থেকে একটি কুডাল বের করেন এবং রিপারের লেজে আক্রমণ করেন, যার কারণে রিপার উইল ছেড়ে দেয়। এখন তাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু পালানোর আগেই নিনা এখানকার সব অক্সিজেন সিলিন্ডার খুলে ফেলেছিল, যার কারণে সেখানে কুয়াশা ছিল এবং রিপাররা তাদের দেখতে পায়নি। নিনার আইডিয়াটাও ভালো ছিল, কিন্তু উইলের ধারণা ছিল আরো আশ্চর্যজনক। উইল একটি অক্সিজেন ট্যাঙ্ক গুলি করে
যা সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটায় এবং চাপের সাথে রিপার এই বিল্ডিং থেকে উড়ে যায়। এই লোকেরা উপরে থেকে রিপারকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে মাটিতে নির্জীব শুয়েছিল। কিন্তু এই লোকেরা জানত না যে রিপার মৃত নাকি অচেতন। এসব মানুষ বেশিরভাগই এখানে থাকতে পারেনি। এই কারণেই উইল নিনাকে ফিরে যেতে বলে, কিন্তু নিনা বলে, নো উইল, আমাকে আমার ল্যাবে যেতে হবে, যাতে আমি তাদের হত্যা করার জন্য একটি নতুন বুলেট প্রস্তুত করতে পারি। উইল নিনার সাথে সম্মত হয় এবং এই লোকেরা ট্রাকে বসে ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়া এবং তারা চলে যাওয়ার সাথে সাথে আমাদের দেখানো হয়েছিল যে রিপার আবার তার গানে এসেছে। ল্যাবে আসার সাথে সাথে নিনা তার কাজ শুরু করে দিয়েছে। উইল যখন এই ল্যাব পরিদর্শন করছিলেন, যেখানে তিনি অধ্যাপক নিনার একটি পারিবারিক ছবি দেখেছিলেন। নিনারও একটা পরিবার আছে দেখে সে হতবাক হয়ে গেল, কারণ তিনি তার পরিবার সম্পর্কে কোনো আলোচনা করেননি। এই প্রশ্ন করার সাথে সাথেই নিনা কাঁদতে থাকে এবং তিনি বলেছিলেন যে যেদিন রিপাররা প্রথমবারের মতো বিশ্বকে আক্রমণ করেছিল, আমি ল্যাবে ছিলাম। আমার পরিবার আমাকে ফোন করতে থাকে, কিন্তু আমি ল্যাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আমার কারণে আমার পরিবারের মৃত্যু হয়েছে, আর আজ আমি বেঁচে আছি। এটা শুনে উইলও খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। নিনা আবার কথোপকথন চালিয়ে বলে, ঠিক সেই দিন ছিল এবং আজ আমি এই রিপারদের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং দেখুন, আমি অবশ্যই আমার পরিবারের জন্য তাদের প্রতিশোধ নেব। যাই হোক, এই কথা বলার পর নিনা ঘুরে দাঁড়ায় এবং রিপারের স্কেলে একটি গুলি চালায়, কিন্তু স্কেল এখনো কিছুই না, যার অর্থ তার বুলেট এখনো সম্পূর্ণ হয়নি। এটা দেখে সে উইলকে বলে, তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও, সমাধান না পাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো, যতক্ষণ না আমি একটি নতুন বুলেট তৈরি করি। উইলও নিনার সাথে একমত হয় এবং এখান থেকে চলে যেতে চায়, কারণ হান্টারের তার কাছে আরো ওষুধের প্রয়োজন ছিল। যখন নিনা বুলেট তৈরিতে এত ব্যস্ত হয়ে পড়ে যে কখন একজন রিপার তার ল্যাবে আসে সে বুঝতে পারে না। রিপারের আওয়াজ শোনার সাথে সাথে সে চোখ বন্ধ করে ফেল, এবং যত তাড়াতাড়ি সে তার চোখ বন্ধ করে, সে বুঝতে পেরেছিল যে সে এমন কোনো রাসায়নিক সংমিশ্রণ চেষ্টা করেনি যা সত্যিই কাজ করতে পারে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত রাসায়নিক মিশিয়ে নতুন বুলেট তৈরি করতে শুরু করে। এখানে রাস্তা চলাকালীন আমাদের দেখানো হয়েছিল যে উইল খুব দ্রুত তার শহরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন তার গাড়িটি পাথরের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে, আর এই দুর্ঘটনায় তিনি অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর তিনি তার কাছে একটি দৈত্যের আওয়াজ শুনতে পান। জীবন বাঁচাতে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। গাড়ি তার কিছুই করতে পারেনি বলেই সে গাড়ির সামনের আয়না ভেঙে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং রিপার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার হয়তো তার চেষ্টা ব্যর্থ হবে, কারণ রিপার তার ঠিক পাশেই ছিল। রিপার তাকে আক্রমণ করার আগে উইল একটি গুলির শব্দ শুনতে পায় এবং আশ্চর্যজনকভাবে এই নতুন বুলেটের সাথে রিপার মারা যায়। শুটারটি নিনা ছাড়া আর কেউ নয়, যে তার নতুন পরীক্ষা থেকে একটি বুলেট তৈরি করেছিল যা রিপারদের হত্যা করতে পারে। তিনি এই বুলেট দিয়ে রিপারকেও মেরেছিলেন এবং এখন সে উইলকে বাঁচানোর সময় ছিল। রিপার মারা গেলে সেখানে বর্ডসব বিস্ফোরণ হয়, যার মানে নিনা ভালো ছিল। সেখানে একটি চার্জ ছিল যার বৈদ্যুতিক সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। নিনা এবং উইল যখন মৃত রিপারের কাছে গেলেন, তারা জানতে পারলেন যে এই রিপারটি কোনো প্রাণী নয়, বরং একটি রোবট দান যা তৈরি করা হয়েছিল। কেউ নিশ্চয়ই মানুষ হত্যার জন্য এটা করেছে, আর এটা বোঝার সাথে সাথে তারা হতবাক হয়ে যায়। উইল তখনও বিভ্রান্ত ছিল যে কে হতে পারে যে এত দানব পাঠিয়েছে। নিনা উত্তর দেয় যে এটি এলিয়েন বা এলিয়েনদের পাঠানো দানব রোগ। নিনা উইলকেও ব্যাখ্যা করেছিল যে তারা 8000 ফুট উচ্চতায় আসতে পারবে না, কারণ তাদের প্রোগ্রামিং এ অবশ্যই কিছু ভুল আছে। এই কারণে তারা উচ্চতায় কাজ করতে সক্ষম হবে না। অবশেষে নিনা তার নতুন বুলেট দিয়ে তার পথের সমস্ত রিপারদের হত্যা করে এবং তার শিবিরে পৌঁছায়, যেখানে সে খুব খুশি ছিল। আজ নিনা এলিয়েনদের হত্যা করার উপায় খুঁজে পেয়েছে। একে এখানে জলদস্যু পতাকা দৌড় বলা হয়। এটি করে সবাই জানে যে তারা রিপারদের হত্যা করার উপায় খুঁজে পেয়েছে। বেঁচে থাকা সমস্ত লোক রিপারদের সাথে এই যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে এবং তারা নিনার বলা ফর্মুলা থেকে প্রচুর গুলি তৈরি করে। একটি বুলেটে তারা কেটির নাম লিখেছিল, কারণ নিনাকে ল্যাবে নিয়ে যাওয়ার সাহস কেটি দিয়েছিল, সেজন্য তার কৃতিত্ব কেটির কাছে গেছে। অনেক গুলি করার পর বেঁচে থাকা রিপারদের সাথে লড়াই শুরু করে এবং যতটা সম্ভব তারা রিপারদের হত্যা করে তাদের জায়গা ফিরে নিতে শুরু করে। এখানে দেখানো হয়েছে যে নিনা তখনও রিপারের শরীর অধ্যয়ন করছিলেন, যেখানে সে আজ তার সাথে দেখা করে খুব খুশি হয়েছিল। তারা টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যেখানে নিনা আকাশ থেকে 3টি বড় স্পেসশিপ নামতে দেখেন, যার অর্থ হল এলিয়েনরা রিপারদের দ্বারা নিহত রিপারদের সম্পর্কে জানত এবং এলিয়েনরা এখন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এরপর কি ঘটতে যাচ্ছিল এই রহস্য নিয়ে এই মুভিটা এখানেই শেষ।